ছেলেরা কি করছে? পান মশালা খাচ্ছে, পান খাচ্ছে না। আগেকার দিনে দেখবেন চুনের কারণে পানের প্রচলন হয়েছিল, চুনের কারণে পানের প্রচলন হয়েছিল। এই চুন কতটা বেনিফিট শুনলে এখন কিন্তু অবাক হবে। তো সেই এখন লেবাসীরা সেই পান যখন আগে যখন খেত, তাদের শরীরে দেখবেন অনেক শক্তি ছিল, একদম মাথার মধ্যে সিমেন্টের বস্তা নিয়ে একদম উপরে চলে যেত। এখন কিন্তু সেই লেবার আর মিস্ত্রি ওই দমটা কিন্তু নাই, আগের মতো নাই। এখন পান মশালা খায়, ওই পানটা খায় না। এটাই হচ্ছে বিষয়। তো চুন আমি নিজে কিন্তু প্রত্যেক দিনই খাই, টানা 1 মাস আমি খেয়েছিলাম। তো সেই মহিলা ওনার হাজবেন্ডকে কিন্তু আমি চুন খেতে বলেছি। ধীরে ধীরে টিউমারটা কানের এখানে যখন শক্ত ছিল, ধীরে ধীরে নরম হতে শুরু করে। টানা 20 দিন খাওয়ার পরে ধীরে ধীরে ওটা কিন্তু গলতে শুরু করবে, যেটা ফুলে আছে ধীরে 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 ছোট হতে শুরু করবে। 45 দিনের মাথায় কমপ্লিটলি একদম টিউমার ঠিক হয়ে যাবে, ক্যান্সার ঠিক হয়ে যাবে। তো চুন আপনারা নিজেও খাবেন এবং আপনাদের ছেলে মেয়েকেও খাওয়াবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, চুন কারা খেতে পারবেন না? যাদের অলরেডি গলব্লাডারে পাথর হয়েছিল বা হয়েছে, কিডনিতে পাথর হয়েছিল বা হয়েছে, অপারেশন করে নিয়েছেন, তারা আর জীবনে চুন আর খেতে পারবেন না। এর মতো অমূল্য সম্পদ এই পৃথিবীর বুকে কোথাও নেই। যখন আজ থেকে 20-25 বছর আগে খাদ্যের যখন অভাব ছিল, তখন আমাদের ঠাকুমা বলতো, এবং আমার ঠাকুমা খাইয়েওছে, ঠাকুমার মারা যাওয়া মাত্র 10 বছর হয়েছে, সে সময় কিন্তু চুন খেত। ছেলে মেয়ে বয়স্ক আমার ঠাকুমারা সবাই খেত, কারণ চুনের মধ্যে এত ক্যালসিয়াম আছে পৃথিবীর বুকে কোনো খাবারের মধ্যে নেই। তো ঋষি মুনিরা ভাবলো যে চুন তো এরা এমনি খাবে না, কিভাবে খাওয়ানো যায়? এই চলো পান সৃষ্টি করা যাক। তো পান সেই চুনের কারণের জন্য প্রচুর হচ্ছে। আমার সাইনাসের প্রবলেম ছিল, মাথা টনটন করে ব্যথা করতো, ডান সাইড দিয়ে নার্ভ আমার ফুলে যেত, ঠান্ডা আমার খুব লাগতো, টানা 8 থেকে 10 দিন চুন খাওয়ার ফলে দেখছি আরে আমার ঠান্ডা লাগা তো বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে আমার সর্দি লাগতো, সে সর্দি লাগাটা আমার বন্ধ হয়ে গেল। চুন এতটা চমৎকার। আমার চোখে অপটিক নার্ভ আছে, যেটা আমার হালকা চেপে আছে। আমি ব্যাঙ্গালোর গেলাম, নিমহান্স হসপিটালে গেলাম, ওই ডাক্তার জেনেটিক টেস্ট করো, নেগেটিভ আসলো, ধরতে পারলো না কেন হলো। আমি সেই আয়ুর্বেদিক রিসার্চ করতে 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 আমি একটা জিনিস সমাধানে নিজেকে আসলাম। তখন চুন খেতে শুরু করলাম। আমি চশমা ছাড়াও দেখছি আমি ভালো দেখছি, চশমা ছাড়া আমি ভালো দেখতে কিন্তু পাচ্ছি, আগে কিন্তু পেতাম না। মানে কি, চশমার পাওয়ার 6 মাস পর পর আমাকে বাড়াতে হচ্ছিল। কারণ কি, সর্দি লাগার কারণে এই নার্ভ সিস্টেম জল হয়ে থাকে, সে ফোকাসিংটা কিন্তু আমার ব্রেনের মধ্যে পৌঁছাতে দিচ্ছিল। যে ঠান্ডা লাগাটা আমার বন্ধ হলো, সর্দি বন্ধ হলো, আমি কিন্তু চোখ থেকেও কিন্তু ভালো দেখতে শুরু করলাম। আমার কোমর ব্যথা বা পিঠে যন্ত্রণা সেটাও কিন্তু চলে গেল। বেশ কিছুদিন আগে, 20-25 দিন আগে আমার বাড়িতে এক গার্জেন আছে, মানে তার ছেলে মেয়েকে নিয়ে এসে কানে কম শুনে, মানে আমার বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে। তো দুজনই ছেলে মেয়ে কানে কম শুনে, তো দিল্লি গেছে, দিল্লি এমসে গেছে, ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু বলছে আপনার যে নার্ভটা সেটা কিন্তু ড্যামেজ হচ্ছে। আমাদের চোখ হোক, কান হোক, নাক হোক, সব কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু কানেক্টেড আছে, আছে না নেই? আমরা যে গন্ধ শুনি তো নাকে শুনি, তো ব্রেনের মধ্যে তো যায় না। সেরকম ভাবে আমরা কান তো আছে, কিন্তু কানে যে এই নার্ভটা ব্রেনের মধ্যে তো সেট আছে না। আমি এই কথাটা শুনলাম, আমি চোখ দিয়ে দেখছি, কিন্তু মনে গিয়ে রাখছে চিপস, ব্রেন রাখছে না। তো কি আছে? নার্ভ আছে। তো কানে দুটোই ছেলে মেয়ে কম শুনে। তাই বললাম, বাবু সর্দি লাগে, ঠান্ডা লাগে? বলছে হ্যাঁ স্যার। আর এর যে এবার সর্দি ওর ভাব, বলছে সারা বছর? বলছে হ্যাঁ স্যার। যায় না স্যার। তো সেই রকম আমি
কানের ছবি এঁকে আমি বললাম যে এই নাটটা যখন তোমার ব্রেনের মধ্যে গেছে বা এখানে জল ভর্তি হয়ে আছে, তোমার এই সর্দি লাগার কারণে তুমি চুন খেতে শুরু করো। তার সাথে সাথে আমি আরেকটা ট্রিটমেন্ট দিলাম, দুটো দিলাম। গোবর মানে গরু যে গোবর ওকে চেপে, মানে কাঁচা গোবর যেটা সবে পটি করবে, চেপে নিয়ে নেট দিয়ে ওর জলটা বেরাবে, ওটা হালকা রোদের মধ্যে দিয়ে তারপরে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে কি করতে হবে, এভাবে করে হা করে থাকতে হবে। হা অবস্থায় কানে ওই যে মানে গোবরের যে তেলটা কানে 2 ফোঁটা করে দিয়ে দিতে হবে। কারণ হা করেই বা কেন দিতে বলা হয়েছে? আপনারা তো অনেক সময় কানে ড্রপ দিয়েছেন, হা করতে বলেছে? বলেনি। কিন্তু হা করতে কেন বলছে? যে নার্ভটা আছে। আর রাত্রে বেলা ঘুমানোর সময় ঘি গরম করে নাকে 2 ফোঁটা টানতে। 13 থেকে 14 দিনের মাথায় রিপোর্ট আছে, স্যার আমার আগে থেকে অনেক ভালো শুনতে পাচ্ছি। আমি বলেছি টানা 1 মাস এই নিয়মে ব্যবহার করে দিতে। তো দেখুন সবকিছুই আছে। তো সবচেয়ে বেশি উপকার দুটো জিনিস, একটা হচ্ছে চুন, একটা গোবরের তেল। আর নাকে যে ঘি দেওয়া হচ্ছে সেটাও নার্ভের কাজ করছে। তো দেখুন যতগুলো আমি জিনিস বললাম, একটা কি বাইরে থেকে কেনার কথা বললাম না। ডাক্তার কি বলেছে? হয় আপনাকে সার্জারি করতে হবে, না তো কানে মেশিন লাগাতে হবে। আমি বললাম কিচ্ছু করতে হবে না, ঠিক হয়ে যাবে। তো এটাই হচ্ছে বিষয়। সবকিছু দেখুন আমাদের বাড়িতে আছে, আমরা শুধু এদিক ওদিক ছুটছি, কিছুই না।